হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে খুব ভালো ভ্যাকেন্সিতে এবং অত্যন্ত ভালো মানের বেতনে। তো দেখতে পাচ্ছেন আজকের বিজ্ঞপ্তি রয়েছে পশ্চিমবঙ্গে অর্থ দপ্তরে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন, যেখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন করেছেন তারা প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, সম্পূর্ণ দেখুন এবং অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন পোস্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এবং ভ্যাকেন্সি সংখ্যা থেকে শুরু করে আপনি কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং সিলেকশন প্রসেস কী রয়েছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে ডিটেলে আলোচনা করব। আর যারা এখন অবধি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বারবার রিকোয়েস্ট করা হচ্ছে পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখতে পাচ্ছেন আজকে যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং রয়েছে এবং এটা হচ্ছে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এটা পুরোপুরি সরকারি চাকরি রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে, যেখানে হেডকোয়ার্টার রয়েছে কলকাতাতে, অর্থাৎ পশ্চিমবঙ্গে আপনি কিন্তু পোস্টিং পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে জেনারেলিস্ট আর একটি হচ্ছে স্পেশালিস্ট। প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে আলাদা আলাদা ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে এবং এখানে যদি আপনি মিনিমাম গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে স্কেল 1 অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে। তো তাই সম্পূর্ণ দেখুন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করে দেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হতে চলেছে জানুয়ারি 2 তারিখ থেকে এবং 22শে জানুয়ারি 2024 পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং পরীক্ষা সম্পর্কিত প্রত্যেকটি আপডেট কিন্তু আপনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো তাই যারা অ্যাপ্লিকেশন করবেন এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু নিয়মিত চেক করতে হবে পরীক্ষা সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পাওয়ার জন্য। এখানে আরও একটি তথ্য বলে রাখি, টোটাল ভ্যাকেন্সি সংখ্যা কিন্তু রয়েছে 274টি। খুব ভালো কিন্তু শূন্যপদ রয়েছে। তো তাই প্রিপারেশন চালিয়ে যান, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং খুব ভালো মানের বেতন রয়েছে। আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব আপনি স্টার্টিং কত স্যালারি পাবেন সেই সম্পর্কেও। তো তাই অবশ্যই পুরোপুরি ভিডিওটি দেখতে থাকুন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে দুটি ক্যাটাগরি রয়েছে, একটি হচ্ছে স্পেশালিস্ট এবং এই ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন ডক্টর থেকে শুরু করে লিগ্যাল, ফাইন্যান্স এই ধরনের বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আলাদা আলাদা কিন্তু শূন্যপদ রয়েছে। একই রকমভাবে যদি আপনি জেনারেলিস্ট পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করেন তো সেক্ষেত্রে এখানে 130টি শূন্যপদ রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র গ্র্যাজুয়েশন থাকলেই কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। অর্থাৎ এই যে জেনারেলিস্ট পোস্ট এখানে কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। তো তাই খুব ভালো সুযোগ রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আমরা প্রথমে যে তথ্য সম্পর্কে আলোচনা করব যেটা হচ্ছে এখানে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে বেতন দেখতে পাচ্ছেন এখানে অত্যন্ত ভালো রয়েছে। এখানে যে বেসিক পে রয়েছে সেটা হচ্ছে 50,925 টাকা, এটা কিন্তু বেসিক পে এবং তার শেষেতে আপনি বিভিন্ন অ্যালাউন্সগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং শুরুতেই যে বেতন আপনার দাঁড়াবে সেটা হচ্ছে 85,000 প্লাস কিন্তু আপনি স্টার্টিং স্যালারি পেয়ে যাবেন। অত্যন্ত ভালো মানের স্যালারি রয়েছে এবং যেখানে বিভিন্ন দেখতে পাচ্ছেন আরও বেনিফিটসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন, যেমন দেখতে পাচ্ছেন পেনশন বেনিফিট রয়েছে এবং তাছাড়া আরও বিভিন্ন অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, এই সমস্ত বিভিন্ন বেনিফিটসগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত পোস্ট রয়েছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে বলে রাখি এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে সেই কোয়ালিফিকেশন কিন্তু ধরা হবে 1/12/2023 অনুযায়ী, অর্থাৎ এই নির্দিষ্ট ডেটেই কিন্তু কমপ্লিট থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন ডক্টর পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে MBBS অথবা MD অথবা MS অথবা PG মেডিকেল ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে, এটা কিন্তু এসেনশিয়াল কোয়ালিফিকেশন। আর এই কোয়ালিফিকেশন যদি না থাকে তাহলে সমতুল্য কোয়ালিফিকেশন যেটা হচ্ছে ফরেন ডিগ্রি যদি থাকে তবু কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারছেন। লিগ্যাল পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন লতে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু এখানে অবশ্যই 60% মার্কস কিন্তু থাকতে হচ্ছে। আর যদি আপনি SC ST হয়ে থাকেন তাহলে 55% মার্কস কিন্তু থাকলেই চলবে। ফাইন্যান্স পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট এখানে যেটা রয়েছে অথবা কস্ট অ্যাকাউন্ট্যান্ট, অথবা যদি আপনি BCom অথবা MCom করে থাকেন তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে এসেনশিয়াল।
বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু এখানে অবশ্যই থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছেন আরও একটি পোস্ট রয়েছে যেটা হচ্ছে অ্যাকচুয়ারিয়াল। এই পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হচ্ছে স্ট্যাটিস্টিক্স অথবা ম্যাথে অথবা অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে অথবা এনি আদার কোয়ান্টিটেটিভ ডিসিপ্লিনে যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিই অথবা বিটেক অথবা এমই অথবা এমটেক যদি আপনি করে থাকেন কম্পিউটার সায়েন্সে অথবা আইটিতে অথবা এমসিএ যদি করা থাকে তবু আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন বিই অথবা বিটেক অথবা এমই অথবা এমটেক ইন অটোমোবাইলে যদি করা থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যে পোস্টের জন্য অবশ্যই প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেটা হচ্ছে জেনারেলিস্ট অফিসার। এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা বলা রয়েছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশন ইন এনি স্ট্রিম, অর্থাৎ যে কোনো শাখা থেকে যদি আপনি গ্র্যাজুয়েশন করে থাকেন মিনিমাম এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং এখানে অবশ্যই জেনারেল এবং ওবিসিদের জন্য 60% মার্কস থাকতে হচ্ছে, আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে 55% মার্কস থাকলেই চলবে। পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে হিন্দি যেটা হচ্ছে রাজভাষা অফিসার পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন হিন্দি উইথ ইংলিশ এজ এ কম্পালসারি সাবজেক্ট অথবা ইংলিশ উইথ হিন্দি এজ এ কম্পালসারি সাবজেক্ট, অর্থাৎ হিন্দি এবং ইংলিশ কম্পালসারি অথবা ইলেকটিভ সাবজেক্ট ভাইস ভার্সা কিন্তু থাকতে হবে, তাহলে আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলো হচ্ছে মাস্টার্স ডিগ্রি কিন্তু থাকতে হচ্ছে। তো এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন পোস্টের জন্য। আর এখানে বয়সের যে লিমিট রাখা হয়েছে সেটা হচ্ছে 21 থেকে আপনি 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন। বয়সের লিমিট ধরা হবে 1/12/2023 অনুযায়ী। আর যদি আপনি এসসি এসটি হয়ে থাকেন তাহলে 5 বছরের ছাড়, ওবিসি হয়ে থাকলে 3 বছর, আর পিডব্লিউডি হয়ে থাকলে আপনি এখানে 10 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। আর এক্স সার্ভিসম্যান অথবা যদি আপনি এমপ্লয়ি হয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছেন। আর যদি আপনি উইডো অথবা ডিভোর্স ওমেন অথবা উমেন লিগেলি সেপারেটেড যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে 9 বছর পর্যন্ত আপনি সময় পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য। এই সমস্ত বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড়গুলো আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি রয়েছে, অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন নির্দিষ্ট সময়ের মধ্যে। এই ভিডিও যে ডেসক্রিপশন বক্স রয়েছে সেই ডেসক্রিপশন বক্সে আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে রেখেছি, সেখান থেকে সরাসরি আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখানে বলে রাখি সিলেকশন প্রসেস কী রয়েছে। তো সিলেকশন প্রসেসের মধ্যে প্রথম যেটি রয়েছে সেটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা হবে। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা এক্সাম প্যাটার্ন রয়েছে, ইংলিশ, রিজনিং, কোয়ান্ট রয়েছে। এই 3টি সাবজেক্টে 100টি এখানে কোশ্চেন থাকছে এবং 100 নম্বরের পরীক্ষা হচ্ছে। এবং এখানে সেকশনাল কিন্তু টাইম রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের জন্য এখানে 20 মিনিট করে সময় দেওয়া হবে, যেখানে কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশ এবং হিন্দিতে। ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে ইংলিশ এবং বাকিগুলোর ক্ষেত্রে ইংলিশ হিন্দি থাকবে। আর এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা। আর এই পরীক্ষার পরে হবে মেন পরীক্ষা। মেন পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জেনারেলিস্ট যেটাতে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবেন তার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন, এভাবেই কিন্তু পরীক্ষা হবে। আর স্পেশালিস্ট ক্যাটাগরির জন্য যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এটা হচ্ছে এক্সাম প্যাটার্ন। এবং তারপরে যেটা হবে সেটা হচ্ছে এখানে কিন্তু ইন্টারভিউ হবে। তারপরে ক্যান্ডিডেট উইল বি শর্টলিস্টেড ফর ইন্টারভিউ অন দ্য বেসিস অফ ওভারঅল মার্কস স্কোর্ড ইন মেন এক্সামিনেশন আফটার ইভ্যালুয়েশন অ্যাজ অ্যাবাভ। অর্থাৎ যে মেন পরীক্ষা হবে সেই মেন পরীক্ষা যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে সেখানে কিন্তু শর্টলিস্ট করা হবে এবং তাদেরকে ডাকা হবে ইন্টারভিউতে। তো এই হচ্ছে সিলেকশন প্রসেস, অর্থাৎ প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা, তারপরে হবে মেন পরীক্ষা এবং তারপরে হবে ইন্টারভিউ। এই টোটাল 3টি ধাপের মাধ্যমে কিন্তু এখানে ফাইনাল সিলেকশন হবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর আরও একটি তথ্য বলে রাখি যেটা হচ্ছে যারা এখানে অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবে দিতে হবে। তার কারণ হচ্ছে কি যখন ভেরিফিকেশন হবে তখন কিন্তু প্রমাণস্বরূপ প্রত্যেকটি ডকুমেন্ট আপনাকে কিন্তু শো করতে হবে। তো সেক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন প্রত্যেকটি তথ্য কিন্তু সঠিকভাবেই ফিল আপ করতে হবে। এবং তার সাথে যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু হতে হবে। ওল্ড ফটো হলে তখন কিন্তু ভেরিফিকেশনের সময় ম্যাচ হবে না, তো সেক্ষেত্রে সমস্যাও কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে।
এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফি যেটা বলা রয়েছে সেটা হচ্ছে এসসি এসটি এবং পিডাব্লিউডিদের জন্য 250 টাকা রয়েছে। আর যদি আপনি জেনারেল ক্যাটাগরি হয়ে থাকেন অথবা ওবিসি ক্যাটাগরি, তো সেক্ষেত্রে 1000 টাকা অ্যাপ্লিকেশন ফি প্লাস এখানে কিন্তু যে সার্ভিস চার্জেস রয়েছে সেটা কিন্তু পেমেন্ট করতে হচ্ছে অনলাইনে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। আর এক্সামিনেশন সেন্টার যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে বলে রাখি, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে কোন কোন লোকেশনে পরীক্ষা হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কলকাতা বা গ্রেটার কলকাতা রয়েছে, শিলিগুড়ি রয়েছে এবং আসানসোল রয়েছে। বিভিন্ন দেখতে পাচ্ছেন লোকেশনে কিন্তু পরীক্ষা হবে। আর এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। প্রিপারেশন কিন্তু সেইভাবেই চালিয়ে যেতে হবে। গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে এবং অত্যন্ত ভালো মানের বেতন রয়েছে, তো তাই অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবেন। আর বলে রাখি, পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন সময় নিয়োগ হয়ে থাকে। সেই প্রত্যেকটি চাকরি আপডেট সময় মতো পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।